আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। রাসূল বলেছেন যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এক ভাই এখনই শহীদ হয়েছে, আর এক ভাই আহত ফিলিস্তিনে কয়েকদিন আগে। এখন সাংবাদিক গিয়ে বলতেছে যে আহত মানে বড় ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। এখন ছোট ভাইকে বলতেছে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। আরে পাগল, তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার বড় ভাই মারা গেল, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেন? তখন বলতেছে যে আল্লাহর ঘরের জন্য রক্ত ঝরানো, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো এই কারণেই, যখন মানুষ বিছনায় ঘুমাইতেছে আমরা তখন কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনতেছি। যে আল্লাহ আমাদেরকে এইরকম ইমানি শক্তি দিল, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় ফাতেমা চুপি চুপি। কারণ মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে শোরগোল করবে না চুপ চুপ? খালি চুপ চুপ করে গেলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখব। কয়বার? ফাতেমা বলতেছে দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে এই মুহূর্তে আমার স্বামী বাড়ি নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। এই মায়েরা, এই মনোযোগ দিয়ে শোনো। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার সাথে দেখা করবার গেলে বলে আমার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান। দেখছেন, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমি দরজা খুলে দেব। কারণ আমার স্বামী কাঠ বেঁধে যখন বাড়িতে আসবে না, আমি তখন হুকুম নিয়ে থাকবো, আপনার জন্য আগামীকাল দরজা খোলা হবে। ফাতেমা মনে মনে সিদ্ধান্ত নিল কোন আমলের কারণে তুই আমার আগে জান্নাতে যাবি এটা জানার জন্য তোর বাড়িতে আমার ঢোকাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায় বলে মা, গতকাল বিকেলবেলা চোরের মতন কোথায় গেছিলেন? আজকেও চুপি চুপি কোথায় যান? আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চিন্তায় পড়ে গেল। হাসান হলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বুঝান যাবে না, বড় জেদি। মায়ের সঙ্গে জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লায় বলতেছে এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনাকে এই বাড়ির দরজায় আসতে হয়? এই বাড়ির মানুষ কি আমার মায়ের কাছে যাইতে পারে না? জোরে কেন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা ছেলে তার মাকে ভালোবাসে কম না বেশি? ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। জোরে কেন সুবহানাল্লাহ। আমার মা এই ভাঙ্গা বাড়ির দরজা আসে, কালকে বাচ্চা আজকে বাচ্চা, এই বাড়ির কি আছে? এমন সময় ফাতেমা জামিলাকে ডাকতে বলে জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব।
ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে, ওই বাচ্চারের সঙ্গে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার হুকুম পাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন। হোসেন বলতেছে মা এই বেদক কি হয়? আমি হোসাইন তোমার সঙ্গে আসি বলে ঘরের দরজা খুলবে না, এই মেয়েটা বড় বেয়াদব। মা ফাতেমা সন্তানকে বুকে নিয়ে চুমা খায়ার বলে বাজান তুই বলিস বেয়াদব, আর তোর নানা বলে আমার আগে জান্নাতে যাবে। তুই বলতেছিস মেয়েটা বেয়াদব, আর তোর নানা বলে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে কি নানা এই কথা কইছে? তাহলে খামা খাই দরজাত কেন, আসল জায়গা চলো। ফাতেমা বললেন হোসাইন আসল জায়গা কোনটা? আব্দুল আলীম আজ থেকে 50 বছর আগে আসল জায়গার কথা বলেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিনাজপুরের আলেমরা লোকমা দিয়ে বলল আব্দুল আলীম ভাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, শুধু এইটা বললে হবে না, বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলীম বলে রে আলেমরা শোনো, মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা না মক্কার মালিক তোমার রাজি হয়ে যাবে। একটা গায়ক বলেছে আলেমকে যে মদিনার মানুষটাকে আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা বোঝানোর জন্য একটা গান গাই, আমার সঙ্গে সবাই বলেন উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই এই গানটা কি গুনাহ হবে? আপনারা বলেন তো নবী ছাড়া আল্লাহ পাবেন এরকম একটা মরদ খাড়া হন তো দেখি। নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি ভালো লাগে না। এক মেয়ে আমাকে বলে হুজুর আমার সম্পর্কে ভুল হয়। ভাই আমার স্বামীর মুখের দিকে সবাই তাকায়, আমি যখন আমার স্বামীর সাথে কোনো জায়গায় যাই অনেক মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে, আমার খুব খারাপ লাগে, আমার মালও অন্য মেয়ে দেখতে গেলে। আমি কইলাম তোমার মালকে কোনো মেয়েও দেখবে না, তুমি কষ্ট করে একটু তোমার স্বামীর মুখে দাড়ি গজাও, যেভাবে হোক তোমার স্বামীর মুখে যদি দাড়ি ওঠে তাহলে আর রাস্তার মেয়েরা তোমার স্বামীর দিকে তাকাবে না, সবাই মনে করবি ওটা চাচা। জোরে খানছি। আর চাচার দিকে কোনো মেয়ে মানুষ তাকায় না। আমার এই বোনটা কি করছে, আমার এই বোনের স্বামীকে আপনারা কি কন দুলা ভাই, আয়নার সামনে নিয়ে যায় বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। স্বামী বলতেছে এই পাখি কি কো, বলে হ্যাঁ দেখো তোমারও দাড়ি মুছ নাই আমারও দাড়ি মুছ নাই, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? মেয়ে মানুষ এই মরদ মরদ মানুষ কোনোদিন দাড়ি ফাঁচা হয়? এমন ডোজ মারিছে ওই দাড়ি ফসে। আমার বোন আমাকে মোবাইল করে বলতে তো ভাই আরে আমিও তাকাই না, কারণ সবাই জানে চাচা, চাচার দিকে তাকে লাভ নেই। কিরে যুবকেরা মন খারাপ করতেছে? উপায় নাই রে, সবাই কও বাবা মনির খানের গান নয় রে, এটা মাইকেল জ্যাকসনের গান না, এটা হলো নবীর মহব্বতের গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক টানে নবীর কাছ মা ফাতেমার হাত ধরে হোসাইন এক টানে নবীর কাছে নিয়ে গেছে।
আল্লাহ নবী বলতেছেন ফাতেমা খবর কি? ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, দরকার হলে আমি 100 বার যাব, কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে। এই হোসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে, সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া নানার হাত ধরে বলতেছে নানা আমার মাকে আপনি চেনেন? চেনেন? আমার মাকে যে আপনি কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন, আমার মাকে আপনি চেনেন? চেনেন? সুবহানাল্লাহ। আমি কোন মায়ের সন্তান আপনি জানেন? 6 বছর বয়সে মা হারাছেন, মায়ের পেটে থাকতে বাপ হারাছেন, আপনি এগুলোর কি বুঝবেন? আপনার কাছে আপনার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের দাম আছে। সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মা যাবে কেন? নানার হাত চাপে ধরে বলতেছে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না। এই যে ধরছি, সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। হযরত আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আলী রে তোর বেটা যে হারে আমার হাত ধরছে, হাত তো ছাড়বে না। আলী বলতেছে হোসেন এই নানার হাত ধরে কষ্ট দেশ কেন, হাত ছাড়ে দে। হোসেন বলে বাবা আপনি জানেন না এই নানা কি করছে, আপনি জানেন? আমার নানা আমার মা কাটাছে কাঠুরের বইয়ের দরজা। এটা একটা কথা হলো, আমার মা কাঠুরের বইয়ের দরজায় যাবে কেন? কাঠুরের বউ আমার মায়ের দরজায় আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আলী রে একটু বলে দে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে তো হোসেন ঠিকই করছিস, তোর নানার এই কথা বলার কি দরকার? তোর মায়ের কাছে কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা নিয়ে পুরুষ মানুষ চিন্তা করে না, কিন্তু মেয়ে মানুষের মনে বড় হিংসা রে। জোরে খান কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর, এরকম নবী যখন বলছে ফট করে কি আলী বলছে হুজুর আমার নামে 1 নম্বর কন? এ কথা কি কইছে? কারণ মরদ মানুষের কোনো হিংসা নাই, বেহেশত গেলেই হলো। জোরে কর কথা ঠিক কিনা? আর মেয়ে মানুষের যা হিংসা ভাই, একজন ক্ষমতা থাকলে আর একজন অসুস্থ হয়ে যদি দরখাস্ত করে তাও বিদেশ যাবার দিবি না। জোরে কর কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে খালি বেহেশতের হুরের গল্প করবেন, একদিন করে দেখবেন কাম সারা হয়ে যায়। করছেন কোন দিন? একদিন আজকে দেখবেন যে আল্লাহ যদি আমার জান্নাত দেয় জান্নাতে হুর দিবি, খালি এই কথা কয়ে দেখতেন। আমি ট্রাই করার জন্য একদিন করছিলাম আল্লাহ যদি আমার জান্নাত দেয় জান্নাতে হুর দিবি। তোমার বউ কয় হুর কি গো? আমি বললাম হুর হলো সুন্দরী। আমার চাইতেও আমি বললাম তোমার আবার সাইজ। যেই কইছে তোমার আবার সাইজ, সাথে সাথে কোল মানুষ বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় দাও? হুললে থাকো, আমার কি দরকার? আপনারা বলেন তো মেয়ে মানুষের হিংসা কম না বেশি? কথা কন। আলী বলতেছেন রাসূলুল্লাহ কে আগে জান্নাতে যাবে কে পরে জান্নাতে যাবে এইটা পুরুষ মানুষকে আপনি বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়েকে বলার কারণেই তো এই অবস্থা। রাসূল বলে আলী রে বলি যখন ফেলেছি তাহলে আর গোপন রেখে লাভটা কি, তুই বলে দে। আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বললেন যেভাবে হোসাইন আমার হাত ধরেছে আজকে বলার হুকুম দিয়া দিলাম। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কাছে বলতেছে যে আমার আগে জামিলা জান্নাতে যাবে, এ কথা আপনি জানেন? আলী বলতেছে আমি জানি, কিন্তু তোমার বাপ আমাকে নিষেধ করছিল। হায় হায়, ওই নবী নিষেধ করছে রে, এখানে আমি কি করব? আজকে বলার হুকুম দিছে, আজকে বলবো। ধৈর্য ধরে শোনো, কেন এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা শুনবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে আমি শুনবই,
কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে আমি শুনবই। আলী বলতেছেন তাহলে এজলেস, বস। মা ফাতেমা যখন বসে গেছে, হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়ের আগে কোনো মেয়ে জান্নাতে যাবে, এইটা বাবা কেমন করে আওয়াজ করবে? আলী কান্দার বলে, ফাতেমা মনে কষ্ট নিও না। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার ঘরের মধ্যে এসে বললেন, স্বামী গো হাসান হোসেন না খায়া কাঁদতেছে, আপনার পকেটেও কোনো টাকা নেই। এই মুহূর্তে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ঘুম থেকে ওঠার পরে যখন খাবার চাই তখন ওদের খাবার দিবার না পারলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলতেছে তাহলে আমি কি করব, আমার তো একটা টাকাও পকেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়নাটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওড়না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে তুমি আমাকে ওড়না দিয়েছো, সেই ওড়না জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারের মধ্যে ঘুরতেছি, পকেটের মধ্যে ওড়না, বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর যদি খরিদ্দার বলে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। জোরে কোন কি স্বামী? আপনারা বইয়ের জিনিস বেচা খান? খান না? বিয়ার সময় যে মালা আপনার শ্বশুর আপনার বউ দিছে ওটা আছে? কথা কয় না। অধিকাংশ স্বামী বইয়ের জিনিস দিবার তো পারবি না। ভাত খাওয়ার সময় খেলে বইয়ের গলার দিকে বারবার তাকায়, তো বউ আস্তে আস্তে খুলে দিছে, দেখো আমি তোমার বউ, আমার দেখলে অসুবিধা কি? রে তোর মালা পুরাতন হয়ে গেছে রে, বিয়ার সময় তোর বাপ দিছে মালা, ওটা চলে, এখন ডিজিটাল মালা সোনার নামিছে, সেই সুন্দর, তুই মালাটা আমাকে দে। আমার জমির ধারে একটা জমিবার আছে, ওই জমিটা কিনি, আগামী বছর তো 2 ভরি সোনার মালা দেবো। কয় ভরি? 1 ভরি বেচবো, সামনে বছর 2 ভরি। এ ভাত ছুঁয়া বলতেছে, ভাত ছুঁয়া। বউ খুশি হয়ে মালা খুলে দিছে, আগামী বছর 2 ভরি পাবি। 1 বছর পরে বউ বলতেছে, স্বামী গো গত বছর মালা দিলাম, বেচা জমি নিলেন মালা। স্বামী বলতে আয় তো আমার কাছে আয়। তো যেই বউ স্বামীর কাছে আসছে, স্বামী বলতেছে, বজুশিত কি কইছে? বজুশিত কইছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তুই মালা গলা দেখ, কাক দেখাবো? আমি যদি মালা ছাড়াই তো ভালো লাগে, তো মালা কিনার কি দরকার? বউ কয় বাটপার রে, বাটপার রে। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলীর মনে বড় চিন্তা, ওড়না বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। এই কথা মনে করে পকেটের ওড়না আর বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। তাহলে চুপ করছে, কে রে? আমি কিছু বিক্রি করবো। এই খরিদ্দার কি কয়? আলী বলতেছেন, ফাতেমা আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ধরেছে, আমি ব্যাগের মধ্যে তোমার ওড়না দিলাম। খরিদ্দার একটাবার ওড়নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা মুড়ে ধরে আমাকে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারকে বললাম, ভাই এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমারে দিয়ে দাও। আলী বলে, ফাতেমা 6টা দিরহামের খাবার টোপলা করে আমি আলীর হাতে যখন দিবে, আমি পকেট থেকে 6টা দিরহাম যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে বলতেছে, আলী রে আজকে 3 দিন হলে কোনো কিছু খাই নাই, যদি পারো মেহেরবানি করে আমাকে দান করো। আলীর মনে বড় কষ্ট, হাসান হোসেন না খেয়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলেই কানবে, আর তাদের জন্য খাবার নিলাম 6 দিরহামের। এমন সময় ফকির আইসা আমি করব কি? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে কোরআন বড় না তোর সন্তান বড়?
ফকিরকে খালি খালি ফিরাস না। আলী বলে ফাতেমা, ফকিরকে একটা দিরহাম দেওয়ার জন্যে আর 5টা দিরহামের খাবার নিও। এই নিয়তে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে। যদি 2টা দিরহাম দাও, তাহলে 20টা দিরহাম দিবে। 6টা দিরহাম যদি ফকিরকে তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফিরাইয়া দিবে। আলী বলে ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলাম। ফকির হাসতে হাসতে, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, সেই ফকির হাসতে হাসতে যখন চইলা যায়, দোকানদার তিরস্কার করে বলে, আলী ভাই, আপনার হাসান হোসাইন নাকি ক্ষুধার জ্বালায় কানতেছে, 6 দিরহামের খাবার টোপলা করলাম, এখন টোপলা নিবেন কি না? আলী বলতেছে, দোকানদার, আমার টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা প্যাকেট কর, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী বলে ফাতেমা, এই 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজারে আসতেছে। আমার সঙ্গে দেখা হয়ে সালাম দে, বলে আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, কারণ দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি? অযথা বাজারে ঘুরে লাভ নাই। এই উটটা আপনি কিনে লিয়া বিক্রি করে দেন। আলী বলতেছে, 1 টাকাও আমার পকেটে নাই, তাহলে উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে ফাতেমা, 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে, এমন সময় এক খরিদ্দার আমাকে বলে, আলী ভাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি জ্ঞানের মাস্টার হয়ে এই উট বেচার ব্যবসা ধরছেন। আলী বলতেছে, পছন্দ হইলে না হয় লাইন কাট। ভাই কত দাম নেবেন? আলী বলতেছে, চামো কেন, একটা দাম বল। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিব। যেই বলেছে 160 দিরহাম, খরিদ্দারকে উটটা দিয়ে 100 দিরহাম উটওয়ালারে দিয়ে বাকি 60টা দিরহাম দিয়ে দোকানে গিয়ে 2 বস্তা খাবার নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বস্তা 2 কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা খুলে বন্ধ করে দিস। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি 10,000 টাকা বেতনের চাকরি করে 15,000 টাকার বাসা ভাড়া দেন, আপনি টাকা কোথায় পান? জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের খালি বইয়েরা যদি ঠিক মতো স্বামীর দিকে খেয়াল করতো, একটা স্বামীও টাকা বিদেশে পাচার করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা বেতন পাই 10,000, বাসা ভাড়া 15,000। এরে আপনি অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খেয়ে মরে যাক, আমি দরজা খুলবো না। বউ কাক কয়? আলী বলতেছেন, ফাতেমা আগে দরজা খোলো, বারে কান্দ, বস্তা নিয়ে ক্লান্ত হয়ে গেছি, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে রে আলী। তোর বউ যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। সুবহানাল্লাহ। খান আল্লাহর কোরআন আলীর পক্ষে। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা খুলবি না, আলী বলবি না। শেষ পর্যন্ত কোরআনের আয়াতের কারণে হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে নবীর কাছে। আল্লাহ নবী তখন বসেছিলেন, মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে এসে হযরত আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন। আলী বলতে, হুজুর আপনি মানুষ অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে, আমার মেয়ের মতন মেয়ে পৃথিবীতে একটাও হবে না, যেইটা তোর ঘরে তার নাম হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেয়ে ভালো না? না হুজুর,
2 বস্তা কান্দত করে দরজাত কতক্ষণ দাঁড়ায় আছি, তারপরও দরজা খোলেনি, রাগ করে আপনার কাছে আছি। আল্লাহ রাসূল বলল, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে আমার কাছে আসতি না, খুললে তো আসতাম না। আলী রে, আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো তুই আমার কাছে এসেছিস, আর আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী কোন খরিদ্দার ফাতেমার কন্যা কিনেছে? আলী রে, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিয়েছে? আলী রে, তুই কি জানিস কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করেছে? ও আলী, কোন খরিদ্দার উট কিনেছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে, আমি কিছুই জানি না। রাসূল বলতেছে, আমি জানি, আল্লাহ আমাকে জানাইছে। জোরে করো সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে জুমার নামাজের আজান দিলে যেই মুসল্লি সর্বপ্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। মনে আছে না, ভুলে গেছেন? আর রাসূল বলতেছে, কয়টা? কোন খরিদ্দার কন্যা কিনছে, কোন ফকির ভিক্ষা লিছে, কোন উটওয়ালা বিক্রি করছে, কোন খরিদ্দার কিনা লিছে, তুই জানিস? কয় না। তো বস। হযরত আলী বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী শোনার জন্য বসে গেছে। আলী শুনবি, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্য হাত তুলছেন, না শুনে যদি একজন ওঠেন প্যারালাইসিস হয়ে কিন্তু মরবেন ভাই। না শুনে যদি ওঠে প্যারালাইসিস, বোঝেন? মরার আগে হাত পাওয়া গেছে, এক হাত গেছে, এক পাওয়া গেছে। বেটার বউ আসা মুখত লাগতে, বুড়া মরিস না, বুড়া মরিস না। আপনার কি প্যারালাইসিস হয়ে মরবেন? হাত কিন্তু তুলেছেন। লিমা তাকুলু মালা তাফালু। হ্যাঁ, আমি বলবো এই 2টা বিষয় আমি ওয়াজ করব, যে জুমার দিনে আজান দিলে কোন মুসল্লি আগে আসে তাকে জিবরাইল কি জিজ্ঞাসা করে কেমনে দেখবে যাবেন। এটা হলো পুরুষের জন্য, আর মেয়ে মানুষের জন্য এই 4টা বিষয় না। ফাতেমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে এটা আমাকে জানার দরকার আছে না নাই? বলবো আমি, কিন্তু 10টা মিনিট আমি 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য বিক্রি করব। 100 কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে বিক্রি করব। এক কোরআন মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। এই হাফেজি এতিম মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সওয়াব নেবেন? একজন আল্লাহর বান্দা দাঁড়ান, আপনার দেখা দেখি যত বান্দা দাঁড়াবে দেখবেন আপনি সকলের একটা